ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি করছি চিলি গার্লিক দহি পনির। তার জন্য আমি এখানে নিয়ে নিচ্ছি কিছুটা টক দই, লঙ্কা কুচি, টমেটো কুচি, ধনেপাতা কুচি, ক্যাপসিকাম কুচি, কিছুটা বড় করে পেঁয়াজ নিয়ে নিয়েছি, কিছুটা পেঁয়াজ কুচি, গার্লিক কুচি, আর নিয়ে নিচ্ছি আমি কিছুটা পনিরগুলোকে আমি এইভাবে নিয়ে নেব আলাদা করে। তারপরে তার মধ্যে আমি একটুখানি লঙ্কার গুঁড়ো দিয়ে দেবো একটু লবণ দিয়ে দেবো পরিমাণ মতন। এরপর আমি এটাকে ভালো করে মিক্স আপ করবো। হাত দিয়েও করতে পারো, একদম আলতো করে করতে হবে যাতে এগুলো ভেঙে না যায়, কারণ ভাঙলে পরে এগুলোকে একটুখানি বড় বড় রাখলে পরেই ভালো হয়, ভেঙে গেলে একটু দেখতে খারাপ লাগবে। এরপর আমি কড়াইটা বসিয়ে দেবো, কড়াইটা একটুখানি গরম করতে দিয়ে দেবো। গরম হয়ে গেলে পরে আমি এর মধ্যে দিয়ে দেবো, ফার্স্ট দেবো একটু সর্ষের তেল, আর পরিমাণ মতন আর কিছুটা একটু তেল দিয়ে দিলাম। তারপরে দিয়ে দেবো 2 চামচ ঘি দিয়ে দেবো। ঘিটা দিলে পরে খেতেও টেস্টি হয়, গন্ধটাও বেরোয় বেশ ভালো। তার মধ্যে আমি দেখে নেব একটুখানি ঘিটা দেওয়ার পরে যে গরম হয়েছে কিনা, হাত দিয়ে দেখে নিলাম। তারপর আমি আস্তে আস্তে করে পনিরগুলোকে ছেড়ে দেবো, আলতো করে ছাড়বো যাতে পনিরগুলো ভেঙে না যায়, গোটা গোটা থাকে। কারণ পনির একদমই নরম হয়, সেগুলো যদি বেশি ঘাটাচাড়া করি তাহলে কি ভেঙে যাবে। সেগুলোকে আমি আলতো করে ছেড়ে দিয়ে আস্তে আস্তে করে ভাজতে থাকবো। সত্যি কথা বলতে আমি রান্না সেইভাবে পারি না, কিন্তু আমি চেষ্টা করছি। এইভাবে করলে পরে আমার মা নাকি বললো যে ভাঙবে না, কিছু হবে না, এই জন্য আস্তে আস্তে করে আমি ছাড়ছি। এবার আমি আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভেজে নেব, আস্তে করে। হ্যাঁ, উল্টিও, কারণ যাতে না ভেঙে যায় সেদিকটাও খেয়াল রাখতে হবে। উল্টে পাল্টে নিচ্ছি, মিডিয়াম আছে এগুলোকে ভেজে নিতে হবে। বেশি জোরে দিলে পরে ওভেনটা যদি বেশি জোরে দাও তাহলে পনিরগুলো পুড়েও যেতে পারে, তো সেই দিকটাও একটু খেয়াল রাখবে। এরপর আমার পনিরগুলোকে ভাজা ভাজা হয়ে গেলে পরে আমরা পনিরগুলো তুলে নিলাম। তুলে নিয়ে ওই তেলের মধ্যেই দেখে মনে হচ্ছে যেন পুড়ে গেছে, বাট একদমই নয়, হলুদ দিয়েছিলাম বলে একটু কালচে হয়ে গেছে। এর মধ্যে একটুখানি সর্ষের তেল দিয়ে দেবো, আবারও 2 চামচ ঘি দিয়ে দেবো। দিয়ে একটুখানি নেড়ে চেড়ে তার মধ্যে আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম সেগুলো আমি এক এক করে এবারে দিয়ে দেবো। ফার্স্ট দেবো লঙ্কা কুচি দিলাম, তারপরে দিলাম পেঁয়াজ কুচি, যেগুলো আমি চিলি চিকেনে যেমন দেয়, যেমন বড় বড় একটুখানি সেই রকম পেঁয়াজগুলো কেটে নিয়েছিলাম, সেই পেঁয়াজগুলো দিয়ে দিলাম। তারপরে দিলাম পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিলাম, এক এক করে সব সবজিগুলো আমি দিয়ে দেবো। ক্যাপসিকামটা একটু পর দেবো, এগুলো একটুখানি নাড়াচাড়া দিয়ে তারপরে কিছুক্ষণ পর আমি ক্যাপসিকামটা দেবো, কারণ ক্যাপসিকামটা তাড়াতাড়ি দিলে পরে ওটা বেশি ভাজা ভাজা হয়ে পুড়ে যায়, মুখে পড়ে না, গলে যায় ওটা। এরপরে আমি দিয়ে দিলাম এর মধ্যে গার্লিক দিয়ে দিলাম, গার্লিক দিয়ে এরপরে আমি দিয়ে দিচ্ছি আর একটু গার্লিক দিয়ে দিলাম পরিমাণ মতন। দেখো যে যেরকম মানে খাও সেইভাবে দেবে, আমাদের ঘরে যেমন একটু গার্লিকটা বেশি খায় তো তাই একটু বেশি দিয়ে দিলাম। একটু পরিমাণ মতন নুন দিয়ে দিলাম, দিয়ে এবার একটুখানি নাড়াচাড়া দেবো যাতে পুড়ে না যায়। তারপর দিয়ে দেবো ক্যাপসিকামগুলো দিয়ে আবার একটু নাড়াচাড়া দেবো। সত্যি কথা বলতে জানি না কেমন হবে, কিন্তু মা বলছে খুব ভালো গন্ধ বেরোচ্ছে, দেখা যাক কি হয়। আই থিঙ্ক বেটারই হবে, কারণ আমি রান্না সেইভাবে আমি পারি না, অল্প অল্প শিখেছি। তোমরাও এইভাবে ট্রাই করো, অল্প অল্প করতে করতেই তো হবে, তাই না? এবার যেই দইটা আমি রেখেছিলাম সেই দইটার মধ্যে আমি লঙ্কার গুঁড়ো, জিরের গুঁড়ো দিয়ে ওটাকে আমি ভালো করে ফেটিয়ে নিচ্ছি। আমার দইটা দেখো একটু ঠিকই আছে, তাই জন্য আমি তার মধ্যে একটু জল অ্যাড করে দিয়ে ভালো করে ফাটিয়ে নিলাম। ঠিক এইভাবে পাতলা করে ফাটিয়ে নেবে, তাহলে কি তরকারির মধ্যে দিলে পরে সেই ছাকা ছাকা ভাবটা থাকবে না দইয়ের। এরপরে দেখো সবজিগুলো ভালো করে ভাজা হয়ে গেছে, পুরো এরকম ব্রাউন ব্রাউন হয়ে যাবে, কিছুটা নেড়ে ছেড়ে সুন্দর লাগছে দেখতে। তারপরে এর মধ্যে আমি যেই দইটা আমি অ্যাড করব সেটা আমি ঢেলে দেবো এখন। এই দইটা দেখো, দইটা ঢেলে দিয়েছি। দইটা ঢালার পরে এরকমভাবে একটুখানি ফুটিয়ে নেবে। তারপরে যে বাটিটার মধ্যে তুমি দইটা ফাটিয়েছো সেই বাটি ধোয়া জলটাও তুমি দিতে পারো, তাহলে তোমার ঝোলটা হয়ে গেল, আলাদা করে তোমাকে আর জল অ্যাড করতে হলো না। ভালো করে এইভাবে জলটা দিয়ে দিলে পরে কিছুক্ষণ নাড়াচাড়া দিয়ে এবার আমি ঝোলটা ফুটতে বসিয়ে দেব। দেখো ফুটে উঠবে জলটা ফুটে উঠলে
আস্তে আস্তে পনিরের টুকরোগুলো অ্যাড করে দেবো। ব্যাস তৈরি হয়ে গেলো আমার চিলি গার্লিক দহি পানির। সত্যি বলতে মা বাবা ওরা সবাই বলছে দারুণ গন্ধ বেরিয়েছে, খুব ভালো হয়েছে বলেছে সবাই খেয়ে। তোমরাও বাড়িতে বানাও, খুব ভালো লাগবে। এরপরে সবার লাস্টে আমি ধনেপাতাগুলোকে অ্যাড করে দেবো। প্লিজ ভালো লাগলে পরে শেয়ার, সাবস্ক্রাইব করো, লাইক করো। তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালোই হবে। টাটা।